রবির মা দরজা খুলে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, মেয়েটাকে তো ঠিক চিনলাম না। তুমি এনাকে চিনবে না, ভেতরে চলো, তারপর বলছি। তারা ভিতরে যায় আর রবি তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে। মেয়েটা কি মিষ্টি দেখতে, ছেলেটা এরকম কেন করলো বলতো? ছেলেটার জন্য মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে এলো, আর শেষে কিনা ছেলেটাই। মা, এখন না হয় ওনাকে কিছু খেতে দাও, সারাদিন মনে হয় কিছু খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, চল তুই ওর কাছে গিয়ে কথা বল, আমি আসছি। কি এইভাবে কি বসে থাকবেন? যান, ফ্রেশ হয়ে আসুন, মা আসছে। মীরা ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে। মা, কি এত ভাবছো? খাবারটা খেয়ে নাও। খেতে একদম ইচ্ছে করছে না আন্টি। বুঝেছি মা, তাই বলে তুমি কি খাওয়া দাওয়া করবে না? খেয়ে নাও তাড়াতাড়ি। মীরা কিছুটা খেয়েই খাবার টেবিল থেকে উঠে পড়ে। রবি, ওকে ওর রুমটা দেখিয়ে দে, রেস্ট নিক মেয়েটা। হ্যাঁ, আপনি আসুন আমার সাথে। যেতে যেতে বুঝতে পারছি আপনার মনের অবস্থা ভালো নেই। আচ্ছা, আপনি যদি ওর বাড়ির ঠিকানায় গিয়ে একবার খোঁজ করেন তাহলে কেমন হয়? কিন্তু আমি তো ওদের বাড়ি চিনি না। ওর কোনো ফ্রেন্ডকে বলে জানতে পারেন তো? হ্যাঁ, সেটা জেনে নেওয়া যেতেই পারে। ঠিক আছে, আপনি তাহলে ঠিকানাটা জোগাড় করুন, সেখানে রাতে গিয়ে না হয় একবার খোঁজ নেওয়া যাবে। আর বেশি কিছু না ভেবে রেস্ট নিন। ঠিক আছে।